ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেন না রোগীরা। হেলথ কেয়ার প্রোভাইডারের অবহেলায় এ অবস্থা বলছেন স্থানীয়রা। ওষুধ সংকটের কারণ দেখিয়ে রোগীদের ফেরত পাঠানোর মতো অভিযোগও আছে। ঠাকুরগাঁও জেলার রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরে গয়রা ইউনিয়নে আরাজি মাটিগাড়া গ্রামটি জেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। সেখানকার বেশিরভাগ বাসিন্দা দরিদ্র। তাদের চিকিৎসা সেবা দেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সংশ্লিষ্ট সিএইচসিপি বা হেলথ কেয়ার প্রোভাইডার থাকলেও সপ্তাহে একদিন বা দুদিন আসেন। বেশিরভাগ সময় বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিকটি। যে ডাক্তারনি আছে সপ্তাহে যে 5 দিন বা 6 দিন আসার কথা, ওইখানে হয়তো 2 দিন বা সর্বোচ্চ 3 দিন আসে। ঠিক মতো ক্লিনিকের ডিউটি করে না। ক্লিনিকের অবস্থা খুব আশঙ্কা, মানে এটা নাই। এলাকার আশেপাশে লোক ওষুধ ঠিক মতো পায় না। যেদিন আসে ওই দিন পায়। একই অবস্থা সদর উপজেলার আংরাই পুকুর কমিউনিটি ক্লিনিক ও ঘনি মহেশপুর কমিউনিটি ক্লিনিকের। এসব কমিউনিটি ক্লিনিকে 22 ধরনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও অভিযোগ রয়েছে সেবাগ্রহীতারা প্রায়ই সেসব ওষুধ পান না। রোগীদের অভিযোগ, সদর উপজেলার রুহিয়া, আকচার, ধোলারহাট সহ জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগেই। সকাল 11টায় আসে, আবার মনে করেন যে চলে যায় 12টায় 1টার দিক। খালি আইছে আর দোকান খুলিয়া চলে গেল, ওর টাকা বলে কল আছে, অফিসার চলে গেছে। কমিউনিটি ক্লিনিকে যে ওষুধগুলো দেওয়া হয় সেটা চাহিদা অনেক কম, যা এটা মানে পর্যাপ্ত পরিমাণ নয়। ওষুধের স্বল্পতা হয়তো যে সকল সাধারণত 6000 জনগণের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক, তো যে সকল এলাকায় হচ্ছে জনগণ বেশি আছে হয়তো ওষুধের স্বল্পতা থাকতে পারে। কমিউনিটি ক্লিনিক খোলার নিয়ম হচ্ছে কি আপনার 9টা টু 3টা পর্যন্ত। তবে আমরা কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তাদেরকে শোকজ করা সহ বেতন ভাতা বন্ধ রাখা সহ আমাদের ব্যবস্থা নেওয়া। ঠাকুরগাঁও জেলার 54টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান করেন একজন করে সিএইচসিপি। মাছরাঙা নিউজ ডেস্ক।